আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি উপকরণ দিয়ে খুবই মজার নবাবী সেমাইয়ের রেসিপি শেয়ার করব। আর এই সেমাইয়ের বাহিরটা হবে অনেক মুচমুচে আর ভিতরটা হবে অনেক ক্রিমি, খেতে কিন্তু খুবই মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন ঘি। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতন লাচ্চা সেমাই। আর এই রেসিপিতে লাচ্চা সেমাইটি দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে সেমাইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন সেমাইটা যেন নিচে লেগে না যায় অথবা পুড়ে না যায়। আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর কালারটাও সুন্দর হবে না। সেমাইটা যখন একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনিও আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে চিনির পরিমাণটা আপনারা চাইলে আরো বাড়িয়ে কমিয়েও দিয়ে নিতে পারেন। এই তো একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটা দিয়েও আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে 2-3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি সরাসরি ঢেলে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব, নিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতন তরল দুধ। এই দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে দুধের সাথে একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এতে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি আর 2টা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের বদলে কেওড়া জলও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখন দুধটা এদিকে জাল হতে থাকুক, আমি এরই মধ্যে বাকি কাজটা করে নিচ্ছি। এখানে একটি কাপের মধ্যে আমি কিছুটা পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার। এখন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিব আর দিয়ে অনবরত নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নেব। এই পর্যায়ে কিন্তু নেড়েচেড়ে নেওয়া একদমই থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে দলা পেকে যাবে। এই তো নেড়েচেড়ে মিশিয়ে নিতে নিতে দুধটা কিন্তু পুরোপুরিভাবেই ঘন হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তো এই তো ক্রিমটা আমার একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটি পাত্র নিয়েছি। এখন আমি এখানে ভেজে রাখা সেমাইটা বিছিয়ে দেব। এখানে আমি প্রায় অর্ধেক পরিমাণ সেমাই বিছিয়ে দিয়েছি আর বাকিটা রেখেছি আরও যে আমি লেয়ারগুলো সেখানে লাগবে। আমার সেমাইটা বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম অবস্থাতেই এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমটা কিন্তু অবশ্যই গরম গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে, এতে করে নিচে যে সেমাইটা আছে এটা নরম হয়ে যাবে। আর যদি ঠান্ডা অবস্থায় এই ক্রিমটা দেন তাহলে নিচের যে সেমাইটা এটা কিন্তু নরম হবে না। আর এতে করে কিন্তু সেমাইটা যখন পরবর্তীতে কাটবেন সেমাইটা কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া যাবে না, ভেঙে যাবে। এই তো ক্রিমটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সেমাই। আমি এখানে 2 লেয়ার করে বানাচ্ছি, আপনারা চাইলে 1 লেয়ার করেও বানাতে পারেন, এর চেয়ে বেশি করেও বানাতে পারেন। এই তো সেমাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি সেই ক্রিমটা, দিয়ে খুব ভালো করে একটু সমান করে দিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সেমাই। এখন উপরে সেমাইটা দিয়ে আবারও খুব ভালো করে একটু সমান করে দিচ্ছি। এই তো সেমাইগুলো দিয়ে সেট করে নেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেস্তা বাদাম আর কিশমিশগুলো। আপনারা চাইলে এখানে আরও কয়েক পদের বাদামই ভেজে নিয়ে এখানে দিয়ে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই তো সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই সেমাইটাকে নর্মাল ফ্রিজে
1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই তো 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর এরই মধ্যেই কিন্তু আমার সেমাইটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এই তো দেখতেই পাচ্ছেন এর ভিতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছিল অসম্ভব মজার। এই নবাবী সেমাইটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারবারই আবদার করবে আপনার কাছে এই সেমাইটা খাওয়ার জন্য। যারাই এই নবাবী সেমাইটা বানিয়ে খেয়েছেন তারাই জানেন এর স্বাদ কেমন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।